হচ্ছে আমাদের যে ডিনারে ওয়ান ডিশ পার্টি আছে। তো আর আমি হচ্ছে এই রান্নাটা কিন্তু ঈদের আগের দিন রাতের বেলা করে ফেলি, কারণ মনেই হয় না যে আমরা এখানে কয়েকদিন মাত্র পরিচিত। সবাই চেষ্টা করে ঈদের দিনটাকে একটু বিজি রাখার, কারণ এখানে হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আর এটা ছিল হচ্ছে আমার ঈদের দিন রাতের ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে, আমাদের যে ওয়ান ডিশ পার্টির ব্লগটা আর কি। তো এইখানে হচ্ছে ঈদের দিন কি কি রান্না করলাম সেটাই দেখাচ্ছি। এইবার ঈদের দিন কিছুই রান্না করি নাই, মানে ধরতে গেলে শুধুমাত্র শ্যামাই আর একটা পুডিং বানালাম। পুডিংটাও তেমন একটা ভালো হয়নি, কারণ আমি হচ্ছে এটাকে ইলেকট্রিক ওভেনে বানিয়েছি আর কি। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো চিকেন নিয়ে নিলাম। তো চিকেন নেওয়ার কারণ হচ্ছে আমাদের যে ডিনারে ওয়ান ডিশ পার্টি আছে, তো ওই ওয়ান ডিশ পার্টিটাতে আমাকে হচ্ছে বানাতে হবে রোস্ট। তো তার জন্য রোস্ট বানানোর জন্য এখানে চিকেন লেগ পিসগুলো নিয়ে নিলাম। আমি এখানে প্রায় 32 পিস নিয়েছি আর কি, একটাতে 16 পিস করে আছে। তো এগুলাকে এখন ক্লিন করে নিব, নিয়ে তারপরে এগুলাকে হালকা করে ফ্রাই করব, একটু হালকা একটু হলুদ দিব আর একটু লবণ দিয়ে। তারপরেও জানি না কেমন হবে, এই মুরগি দিয়ে এই প্রথম আমি রোস্ট রান্না করতেছি। এই যে হালকা করে ভেজে নিলাম। আর এখানে হচ্ছে রোস্টের মশলা নিলাম, তারপরে হচ্ছে এখানে টক দই, পোস্তদানা, জয়ফল, জয়ত্রী একটু ব্লেন্ড করে নিলাম, সাথে হচ্ছে পেঁয়াজ একটু ব্লেন্ড করে নিলাম। নিয়ে এই যে রোস্টের ইয়েটা বসাই দিলাম আমি, দিয়ে তো রোস্টের ইয়েগুলো দিয়ে দিলাম। তো জানি না কেমন হবে, কিন্তু ভালো হবে না খারাপ হবে বলতে পারছি না, কারণ ফার্মের মুরগি দিয়ে এই প্রথম আর কি, ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্না করছি। তো কিছু করার নাই আসলে। আর আমি হচ্ছে এই রান্নাটা কিন্তু ঈদের আগের দিন রাতের বেলা করে ফেলি, কারণ ঈদের দিন আসলে রান্না করার সময়ই নেই। কারণ ঈদের দিন সকালবেলা নামাজ পড়তে গিয়েছি, নামাজ থেকে এসে খাওয়া দাওয়া করেই চলে গিয়েছি হচ্ছে আরেকটা দাওয়াত ছিল, ওই দাওয়াতে চলে গেছি। ওই ব্লগটা অলরেডি আমি শেয়ার করেছি আপনাদের সাথে। তো ওইখান থেকে তো ঘুরে টুরে তারপরে একদম রাতে ওয়ান ডিশ পার্টির জন্য শারমিন আপুর বাসায় চলে আসলাম। আর হচ্ছে আরেকটা জিনিস রান্না করেছিলাম, আরেকটু বিফ রান্না করেছিলাম আমার বাসার জন্য, ওইটা আর ভিডিও করা হয়নি। আর এখানে চলে আসছি শারমিন আপুর বাসায়, আর এসে দেখি জুবায়ের ভাই এখানে হচ্ছে শাসলিক মানে ফ্রাই করছে। তো জুবায়ের ভাই হচ্ছে নিয়ে আসার কথা ছিল শাসলিক আর হচ্ছে পায়েস। তো উনি হচ্ছে, সবাই আমরা এত ব্যস্ত ছিলাম আজকের দিনটাতে, মানে সবাই সবার মতো ঘোরাঘুরি। ঈদের দিন আসলে সবাই চেয়েছে যে সবাইকে বিজি রাখার, সবাই এই জায়গায় ওই জায়গায়, অনেকেরই অনেক বাসায় ইনভাইট ছিল। তো ওনাদেরও এক জায়গায় ইনভাইট ছিল, ওনারা আসতে আসতে দেরি হয়ে গেছে। তো তার জন্য জুবাইর ভাই এগুলো শারমিনাপুর বাসায় নিয়ে এসে ফ্রাই করে। আর গরম গরম শাসলিকগুলো খেতে আসলে অনেকেই টেস্টি ছিল। তারপরে এই যে শারমিনাপুর কাবাব ছিল, তারপরে হচ্ছে তৃপ্তি ভাবির ডিম ছিল, আর ফারহানার বিফটা তো মানে বলার বাহিরে এত মজা হয়েছে মাশাল্লাহ। আর আপুর কাবাবগুলো অনেক মজা লাগছে আমার কাছে। তারপরে রিমি আপুর পায়েসটা অনেক টেস্ট ছিল। আর আমার রোস্ট মোটামুটি হয়েছে, বাট আমার রোস্টটা হচ্ছে কি আমি এমনভাবে রেখে দিছিলাম যে এটাকে এখানে এসে আবার সুন্দর করে একটু মানে জাল করব, বাট আমার হাতে একদমই সময় ছিল না। আমরা তাড়াহুড়া করে বাসায় এসেই মানে 5 মিনিটের মধ্যে একটু ফ্রেশ হয়ে আবার বের হয়ে গেছি আপুর বাসায়। আর আমাদের হচ্ছে তেমন কোনো ভিডিও করা হয়নি, মানে আসলে বাচ্চা কাচ্চা একসাথে হলে মানে কখন যে সময় চলে যায় বলাই যায় না। আর এখানে একটু হাসাহাসি করতেছিলাম, আমরা ছবিও তুলতে পারি নাই ভালো করে। তো আমরা আসলে একসাথে হলে সবাই মিলে অনেক মজা করি। তো তার জন্য মানে মনেই হয় না যে আমরা এখানে কয়েকদিন মাত্র পরিচিত সবাই, বাট মনে হয় যে আমরা একজন আরেকজনকে অনেক দিন ধরে চিনি, এরকম একটা অবস্থা। তো আল্লাহর রহমতে আমাদের সবার বন্ডিংসটা মানে ভালোই আছে আমাদের গ্রুপের। এই যে সবাই মোটামুটি আমরা সবাই আছি আজকে। আর এই আর কি। তো বাবলি ভাবি হচ্ছে আমাদের সাথে মানে জয়েন হয়েছে, আপুরা আপুরা হচ্ছে আমাদের সাথে মানে জয়েন হওয়ার কথা ছিল না, আপুদেরও এক জায়গায় ইনভাইট ছিল। মানে এক একজনের এক এক রকমভাবে বললাম যে সবাই মানে চেষ্টা করে ঈদের দিনটাকে একটু বিজি রাখার, কারণ এখানে হচ্ছে সবারই মন খারাপ হয় যেহেতু দেশের বাহিরে ঈদ করে সবাই। তো আমার আর তেমন ভিডিও ছিল না। এখানে হচ্ছে এই যে দেখেন কি লোভনীয় লাগছে খাবারগুলো দেখতে। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, আর হচ্ছে আমার পেজটিকে সবাই ফলো দিতে ভুলবেন না, আর আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।